ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আপনাদেরকে দেখাবো যে সিলারের উপর সিলার কমপ্লিট করার পরে যে পিউ গ্লেজিটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, যে গ্লেজটা কাঁচের মতো কি করে নিয়ে আসা হয়, সেই কাঁচের মতো গ্লেজটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিয়ে আসা হয়। তো মূলত ফার্স্ট আমি সিলার অ্যাপ্লাই করলাম, সিলারটা ফার্স্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন কিন্তু ম্যাট কালার থাকবে, যখনই আমি গ্লেজি মারবো তখন কিন্তু ফার্স্ট গ্লেজ চলে আসবে, পুরো কাঁচের মতো চলে আসবে। এখন যে কালারটা মারা হচ্ছে এটাকে বলা হয় ওয়ানলেট কালার, আর এই কালারটা হচ্ছে কানা দিয়ে সরু করে অ্যাপ্লাই করতে হয়। ফার্নিচারের উপরে এই কালারটা বেশি মানে ইন্ডিয়ায় চলে। অনেকে বাংলাদেশের থেকে আমার ভিডিও দেখেন, তাদেরকে বলবো এই কালারটা এরকম কানা দিয়ে অ্যাপ্লাই করুন, দেখতে অনেক সুন্দর লাগবে। সেটা যে কোনো ফার্নিচারের উপরে এই কালারটা অ্যাপ্লাই করতে পারেন, আর এই কালারটা হচ্ছে ওয়ালনেট কালার বলা হয়। তো আপনারা যদি এই কালারটা কিনতে চান আমি স্কিমে দিয়ে দিয়েছি, আপনারা অনলাইনে বা আমার ভিডিও দেখে অনলাইনেও কিনতে পারেন। তো এই কালারটা আমি সব জায়গায় মেরে নেবো, যেখানে যেখানে প্রয়োজন সেখানে মেরে নেবো। নেওয়ার পরে এর ওপরে গ্লেজটা করব, আর সিলার দিয়ে পালিশ করলে দেখতে অনেক ভালো হয় এবং সুন্দর হয়। যখনই আপনারা সিলার অ্যাপ্লাই করবেন সিলারটা এরকমই ম্যাট কালার থাকবে। আর সিলারটা আমি কিভাবে অ্যাপ্লাই করলাম সেটা আপনারা যদি দেখতে চান এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দিলাম, ভিডিওটি আপনারা দেখতে পারেন ফুল ভিডিও। তো আজকে যেটা দেখাবো গ্লেজটা আপনারা কিভাবে করবেন। তো আমি এবারে গ্লেজটা কিভাবে করব, ভালোভাবে এটাকে মুছে নিতে হবে, আর হালকা করে ঘষে নিতে পারেন, তাহলে কিন্তু দানা দানা আসবে না। অনেকেই যারা পিউ স্প্রে করেন দানা দানা ভাব চলে আসবে। সিলারের উপরে আপনারা পিউ স্প্রে করুন, দেখবেন দানা দানা আসবে না। তো ওই জন্য হালকা করে আপনারা ঘষতে হবে, হালকাভাবে ঘষলে তাহলে কিন্তু দানা দানা আসবে না। যদি আপনারা গালার উপরে পিউ স্প্রে করেন, গোলজি করেন, তাহলে কিন্তু দানা দানা আসবে, যেহেতু গালাটা স্মুথ হয় না, আর সিলারটা মারলে পুরো স্মুথ ভাব চলে আসে, সেক্ষেত্রে দানা দানা আসে না। বিষয় হচ্ছে মূলত আজকে আমি গ্লেজটা কিভাবে করব সেটা দেখাবো, আর কি প্রোডাক্ট দিয়ে আমি গ্লেজ করি সেটা আপনাদেরকে দেখাই। এটার দাম কত বলবো। এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির গ্লেজ, আর এটাকে বলা হয় পিউ। আর এই যে গ্লেজটা কিভাবে আমি অ্যাপ্লাই করব সেটা দেখাবো। এটার দাম ফেলা আছে 781 টাকা, আর সঙ্গে এটা হার্ডনার থাকবে। এই দুটোকে মিক্স করার পরে এটা কিন্তু গ্লেজ করতে হয়, আর এটার দাম হচ্ছে 500 টাকা দাম পড়বে। হয়তো দাম ফেলা আছে 781 টাকা, কিন্তু দাম পড়বে 500 টাকা। আর কিভাবে মিক্সটা করবেন দেখে নিন। তো একটা দরজায় কিন্তু 1 লিটার পিউ স্প্রে করতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো হবে। তো 1 লিটার পিউটা আমি পুরোটাই মিক্স করব, সেক্ষেত্রে আমি পুরোটাই ঢেলে নিয়েছি। আর এর সঙ্গে কিন্তু হার্ডনারটা দিতে হবে। হার্ডনারটা এই যে ছোটো কোটে আছে সেটাকে দিতে হবে, আর এই হার্ডনারটা কিন্তু এর সঙ্গেই থাকে, এটা আলাদাভাবে কিনতে হয় না, এর সঙ্গেই থাকবে। দাম পড়বে 500 টাকা, আর এটা পেয়ে যাবেন কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। এটার নাম বললাম স্যানলাক্স কোম্পানির পিউ বলবেন, আপনারা পেয়ে যাবেন। এর সঙ্গে কিন্তু থিনারটা দিতে হবে, থিনার না দিলে কিন্তু একটু পাতলা করে নিলে ভালো হয়, সেক্ষেত্রে একটু থিনার দেবেন, যে কোনো কোম্পানির থিনার দেবেন। থিনারের মানটা একটু ভালো মানের থিনার নিয়ে এটাকে মিক্স করবেন। থিনারটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এটাকে ভালোভাবে গুলতে হবে, 2 থেকে 5 মিনিট ভালোভাবে এটা মিক্স করবেন। মিক্সড যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু শুকাবে না, সেক্ষেত্রে বলবো আপনারা মিক্সটা সুন্দর করে করবেন। করার পরে আপনারা হাই প্রেসারে স্প্রেটা করবেন, হাই প্রেসারে, লো প্রেসারে স্প্রে করবেন না, হাই প্রেসারে স্প্রে করতে হবে। অনেকেই কমেন্ট করেন যে যখন পিউটা আপনারা অন্য কোনো পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায় কি না। পিউ অন্য কোনো পদ্ধতিতে অ্যাপ্লাই করা যায় না, স্প্রে গান দিয়ে পিউটা স্প্রে করতে হয়, তাহলে কিন্তু গ্লেজটা পুরো কাঁচের মতো আসে। তো অনেকেই কমেন্ট করেন, সেক্ষেত্রে তাদেরকে বলবো, বারবার কমেন্ট করেন, কিন্তু পিউটা আপনাদেরকে বলবো স্প্রে গান দিয়ে পিউটা স্প্রে করতে হবে। এইভাবে সুন্দর করে মিক্সটা করতে হয়, আর মিক্স না করলে কিন্তু শুকাবে না। আবারও বললাম, ধরে ধরে খুব সুন্দর করে মিক্স করবেন। আর এটার দাম 500 টাকা দাম পড়বে, কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো কোম্পানির পিউ নিয়ে এইভাবে মিক্স করে অ্যাপ্লাই করবেন। তো এবারে আমি স্প্রে করব, চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন।
তো এইভাবে আপনারা এক সাইড দিয়ে স্প্রে করবেন, দেখতে অনেকটা সুন্দর হবে। আর পিউ ফিনিশিং করার মেন প্রসেসটা হচ্ছে যে কোনো একটা সাইড দিয়ে স্প্রে করবেন, তাহলে ফিনিশিং করতে পারবেন। আর নয়তো এক সাইডে আপনারা স্প্রে করবেন আর এক সাইড দিয়ে কিন্তু ঘোলা হয়ে যাবে। যে কোনো একটা সাইড দিয়ে স্প্রেটা করতে হবে, তাহলে গ্লাসটা সুন্দর এবং কাছের মতো আসবে। পিউ স্প্রে যারা করেন অনেকটা কঠিন, আর যারা নতুন তাদের কিন্তু সমস্যা হয়। সেক্ষেত্রে বলবো পুরো এক সাইড দিয়ে যে কোনো একটা সাইড দিয়ে স্প্রে করবেন। আবার যদি আপনারা স্প্রে করেন সেকেন্ড কোট আবার এক সাইড দিয়ে। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের 100% উত্তর দেব। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখেন, কোথা থেকে আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন কমেন্ট করবেন, তাহলে আমি খুশি হব। আর আপনাদের মতামত বা কোনো সমস্যা কাজের ক্ষেত্রে কোথায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সলভ করার চেষ্টা করব। হয়তো আমার থেকে অনেকেই ভালো পালিশ করতে পারেন, তাদেরকে বলবো। যারা অনেকে আছে আমার থেকে হয়তো পালিশ করতে পারেন না, তাদেরকে অনেকেরই এই ভিডিওটায় সুবিধা হয় দেখে। আর এইভাবে পিউ পালিশ করুন, আর এই পিউ পালিশটা কিন্তু 10 বছর থাকবে, কোনো সমস্যা হবে না। এটাকে যত্ন করে রাখলে 10 বছর পুরো পালিশ থাকবে। তারপরে আবার পালিশ করলে এরকম যেরকম গ্লাসটা থাকবে সেরকম গ্লাস চলে আসবে। ক্যামেরাটা কাছে নিয়ে দেখাবো গ্লাসটা। এইভাবে সুন্দর করে আমি দূরের থেকে একটু ক্যামেরা করছি, আর গ্লাসটা কিন্তু সুন্দর এসছে, সেটা আপনাদেরকে দেখাবো কাছে নিয়ে ক্যামেরাটা। আর কম্প্রেসার মেশিন, যে স্প্রে মেশিনের হাওয়াটা পুরো ফুল রাখতে হবে আর রেখে তারপরে স্প্রে করতে হবে। এইভাবে স্প্রে করার পরে ফাইনাল গ্লাসটা আপনাদেরকে দেখাই। চলো দেখুন গ্লাসটা কীরকম চলে এসছে, পুরো কাঁচের মতো চলে এসছে। আর এটা কিন্তু শুকাতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, তার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। আর গ্লাসটা কত সুন্দর এসছে অবশ্যই বলবেন। আর এই গ্লাসটা কিন্তু প্রথমে আমি যখন সিলার অ্যাপ্লাই করলাম তখন কিন্তু পুরো ম্যাট কালার, দেখতে ভালো লাগছিল না। যখন আমি গ্লাসটা মারলাম তখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটাকে বলা হয় পিউ পালিশ। আর এইভাবে আপনারা পালিশ করুন, খুব সহজ পদ্ধতিতে পালিশ করুন সিলারের উপরে, এটাকে বলা হয় পিউ পালিশ। আর এই পিউ পালিশটা আপনারা ফুল ভিডিও দেখতে হলে যে কিভাবে সিলারটা আমি অ্যাপ্লাই করলাম, তাহলে আপনারা কি করবেন, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে সিলারটা আমি অ্যাপ্লাই করলাম, তারপরে আমি পিউটা কিভাবে ফিনিশিং করলাম, সব কিছু ফুল ভিডিও আছে। আর আজকে যে ভিডিওটা দেখালাম আমি শর্ট ভিডিও, আপনাদেরকে বোঝালাম কিভাবে আমি গ্লাসটা অ্যাপ্লাই করি। আর এই গ্লাসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আবারও বলবো, অনেকে কমেন্ট করেন যে কত বছর থাকবে, এটা 10 বছর থাকবে, কোনো সমস্যা নেই। আর এই পালিশগুলো খুব সুন্দর এবং দেখতেও ভালো হয়। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।